আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে বাংলাদেশের রাজনীতিক এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কেন্দ্র করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রয়েছিল, ইভেন হচ্ছে ইন্টারনেট কানেকশান বন্ধ হয়েছিল। তার পরবর্তী সময়ে আমাদের ইন্টারনেট সেবা চালু হওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ টিকটক থেকে শুরু করে অনেকগুলো সোশ্যাল মিডিয়া বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকার কারণে বর্তমান এবং পূর্ববর্তী সময়ে আমাদের অনেক ফেসবুক ইউজার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইউজার তারা কিন্তু অনেক সময় জানতে চেয়েছেন যে ফেসবুক কবে খুলবে। তো তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজকে কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং কতক্ষণে ফেসবুক এবং টিকটক খুলতে যাচ্ছে সে বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে জাগো নিউজ 24 থেকে আমরা একটি নিউজ কালেকশন করেছি। তাছাড়া অন্যান্য যে ভেরিফাইড নিউজগুলো রয়েছে সেখান থেকেও আমরা তথ্য পেয়েছি যে বাংলাদেশের সংবিধান ও নিজেদের কমিউনিটি গাইডলাইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার 31 জুলাই, তার মানে হচ্ছে আজকে বিকেল এসব সামাজিক যোগাযোগ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার মানে অবশেষে আপনারা যারা বিপিএন কানেকশন করে এতদিন ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো চালিয়েছিলেন, আজকে বিকেলের পর থেকে আশা করি এই বিপিএন আপনাদেরকে যারা বিপিএন ইউজ করে চালাচ্ছিলেন তাদের কিন্তু সেটা চালাতে হবে না। আজকের বিকেলের পর থেকে কিন্তু ফেসবুক এবং টিকটক সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রয়েছে সে বন্ধ থাকা সোশ্যাল মিডিয়াগুলো খুলতে যাচ্ছে। এই নিউজটি জানানোর জন্য আসলে অনেকেই জানতে চেয়েছেন, যার জন্য আজকে এই ভিডিওটি করা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন কন্টেন্টের বিরুদ্ধে কিন্তু ফেসবুকের কাছে তারা আবেদন করেছে যে এই কন্টেন্টগুলো রিমুভ করার জন্য। সেই ক্ষেত্রে ফেসবুক প্রায় 20%-এর মতো কন্টেন্ট তারা রিমুভ করেছে। পরবর্তী সময়ে এই সকল কন্টেন্ট আপলোড করতে কিন্তু অবশ্যই আপনারা ভেবেচিন্তে আপলোড করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।